আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة রাওয়াহু আবু দাউদ বিসানাদিন সাহিহ। সম্মানিত দ্বীনি বৈঠকের দিনে মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত, নামাজ। সালাত সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রারম্ভের আলোচনা হবে সালাত আদায় করতেই হবে। তারপরের আলোচনা হবে যারা সালাত আদায় করে না তারা কেমন। তারপরের আলোচনা হবে যারা সালাত আদায় করে কিন্তু রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন। তারপরের সংক্ষিপ্ত কথা হবে কিভাবে সালাত আদায় করতে হবে। আমরা অবশ্য অনেকক্ষণ থেকে বিরক্ত বোধ করছিলাম যে আসলে যেখানে যেতে চাচ্ছি সেখানে কি যাওয়া যাবে না। ঘটনাটা সর্বপ্রথম যেদিন দিল্লি যাই কেন যেন সেরকম মনে হচ্ছে না। তো কয়েকদিন গাড়ি যখন যেতে থাকলো ট্রেন, তখন এক পর্যায়ে ভাবলাম গাড়ি মনে হয় আর দিল্লি যেতে পারবে না। মানে ভাবে মনে হচ্ছে ক্লান্তি, বিরক্তি। তো আসতেই আছি, মনে করছি যে আসলে কি প্রোগ্রাম আছে কত দূরে, কোথায় যে আসলাম। তো দেখি এখন আপনারা, তো যেটুকু বিরক্তি বোধ করছিলাম তা কমে গেছে আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন, যেহেতু খুব কষ্ট করে আপনাদের জন্য এসেছি, দয়া করে যে যেখানে আছেন রাস্তাঘাটে, দোকানপাটে, দয়া করে আপনার কাজ বন্ধ করে আপনার প্রয়োজন ত্যাগ করে আসুন। আপনার সাথে কিছু কথা আছে, আপনার কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনি ভাই বোন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। জানি না আজকে সিয়াম ছিলেন কি না, কি ভালোবাসা দেখাচ্ছেন, আসলে কি করতে চাচ্ছেন যদিও আমিও বুঝি না। কেননা আপনার লক্ষ্য উদ্দেশ্যকে আমি জানি, কিন্তু সেটা আপনার কোনো ভালো লক্ষ্য উদ্দেশ্য নয়। ছেলে মেয়েকে কীভাবে লালন পালন করতে হবে সেটা কিভাবে আপনি বুঝলেন সেটা আমি বুঝিনি। কিভাবে ছেলে মেয়ের নাম রাখলেন, যেভাবে রাখলেন সেটা আসলে তো এটা নয়। একটা ছেলের মেধা ভালো তাই আপনি তাকে ভালো পড়তে দিলেন, একটা ডাক্তার করবেন, ইঞ্জিনিয়ার করবেন, ভালো কথা। এদিকে কি আপনি জাতির উপকার করতে পারছেন মনে হচ্ছে? প্রায় ডাক্তারই, বলি না যে ব্যতিক্রম নেই, প্রায় ডাক্তারই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে। তাহলে আপনি যে ছেলেটার পিছনে এত পয়সা ব্যয় করলেন, তা এটা কি হলো? আমরা তো মনে করি এরকম বাপ চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। ভাবলেন যে আমার ছেলেটা মেধাবী একটা ইঞ্জিনিয়ার হবে, তো দেখা গেল প্রায়ই চোর। আর যদি খুব মেধাবী হয়, বিদেশে যায়, বড় শিক্ষা অর্জন করে, তো লন্ডন আমেরিকা বিদেশিরা তাকে বড় চাকরি দেবে না, মানগত দেবে না। তখন ওকে কী করেছে, সুইপার যারা টয়লেট পরিষ্কার করে ওদের প্রধান করেছে, বেতন দিয়েছে 5 লাখ।
তখনও ভাবছে যে ঢাকা যদি আমি পিজির ডাক্তার হই তবু তো বেতন 3 লাখ, তো যারা সুইপার তাদের ম্যানেজার হলে কি হবে, টাকা তো পাচ্ছি। তো ওখানে আছে। তাহলে আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আপনি কি করতে চাচ্ছেন, কি বা করতে পারেন? ধরেন আমি পুরো গাজীপুরের লোককে চ্যালেঞ্জ করলাম, টাঙ্গাইলের লোককে, যে আপনার ছেলে মেয়েদের কি হয়েছে। আপনার ছেলে যখন ঘুম থেকে উঠে ক্লাসে যায় তখনই গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তা আকাশ বাতাস তো কালিমার নয়। তা আপনার ছেলে মেয়ে তো বলছে, আপনিও বলছেন। আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাতে আপনার জাহান্নামে যেতে বাকি আছে, মরেননি তাই, মরলেই যেতে হবে। কেন? শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বিচারের মাঠে আসবেন, তখন বলবেন, আদম সন্তান তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। তো আপনি তো জন্মসূত্রেই শিরক পেয়ে আছেন, তা আপনার জন্য তো এটা নয়। আপনি জাতির কি উপকার করতে পারেন, কি করেছেন এমন? দল নির্বাচন করেই বা কি করতে পারেন? দল নির্বাচন করে তো আর একজনকে জেল হাজতে দিবেন, জমি দখল করবেন, মারবেন, ক্ষমতা দেখাবেন, দলীয় দাপট। যদিও যারা যত বড় জালেম তাদের ধ্বংসের সময় খুব কম, তাতে আপনাদের নেত্রীর সময় ছিল 45 মিনিট, ফেরাউনের এর চেয়ে কিছু কম হবে 2-3 মিনিট। আর আদ সামদ বুঝতেই পারেনি কিভাবে ধ্বংস হয়ে গেছে, মানে মিনিট টিনিট নেই, হঠাৎ। ওরা হলো সবচেয়ে বেশি ক্ষমতাধর, আদ সামদ। ওদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি। লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের মতো শক্তিশালী জাতি আমি আল্লাহ পৃথিবীর কোনো দেশে কোনো জায়গাতে কখনো সৃষ্টি করব না। ওরা ফেরাউনের চেয়ে অনেক শক্তিশালী। তো ওরা কিভাবে ধ্বংস হলো ওরা সময়টা বুঝতেই পারেনি। ফেরাউন তো তবু বুঝলো, এই ডুবলাম, এই পানি খাচ্ছে, এই ডুবলাম, এই এক মিনিট হতে পারে, 1-2 মিনিট হতে পারে। জুলুম যত বেশি হয়েছে ধ্বংস তত তাড়াতাড়ি হয়েছে। আল্লাহ তাআলা জালেমকে জুলুম করতে সুযোগ দেন, যখন শাস্তি চলে আসে লাম ইউথলেও তখন আর তাকে সুযোগ দেন না। আল্লাহর ধরা বড় কঠিন। যখন তিনি কোনো অত্যাচারী সম্প্রদায়কে ধরেন তার ধরা বড় কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন উম্মতি লান তানালুহা শাফাআতি। আমার উম্মতের 2 শ্রেণীর মানুষের পক্ষে আমি কথা বলবো না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচারের মাঠে আমার উম্মতের 2 শ্রেণীর মানুষের পক্ষে কথা বলবো না, ওদের ব্যাপারে আমি সুপারিশ করব না। 1 শ্রেণীর মানুষ ইমামুন জালুমুন গাসুম, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জালেম নেতা, এর পক্ষে আমি কথা বলবো না, এর সাথে আমার কোনো কথা নেই। অকুল্ল গালিন মারিক, আর যারা ধোঁকাবাজ, প্রতারক, বিশ্বাসঘাতক, যারা সমাজের বিশ্বাসঘাতক, ধোঁকাবাজ, তাদের সাথে আমি কথা বলবো না। অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা আরো অন্য জায়গায় বলেছেন, এই ছেলে, যে ওখানে তোমরা হাঁটাহাঁটি করছো, কি তোমরা কি উপকারের জন্য না কেন ওখানে কি করছো? আর যারা আপনারা দোকানপাটে বসে আছেন, মানে কি বুঝাতে চাচ্ছেন? শরমবোধ হয় না? একটু লজ্জাবোধ হয় না? একটু হায়াবোধ হয় না?
লজ্জা শরম কি বেঁচে খেয়েছো? দোকানপাট কি আজকেই করতে হবে? কেনাকাটা কি আজকেই করতে হবে? আপনার একটু শরম হয় না কেন? আপনার একটু হায়া হয় না কেন? আপনার একটু লজ্জা হয় না কেন? আল্লাহ নবী বলছেন যে সব নবী একটা বাক্য বলেছেন, সেই বাক্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, সেই বাক্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, সেই বাক্য নূহ আলাইহিস সালাম বলেছেন, পৃথিবীর সব নবী সেই বাক্য বলেছেন। সেটা কি? ইযা লাম তাস্তাহি ফাসনা মা শাইতা। যখন তুমি লজ্জা করবে না তখন তুমি সবই করতে পারো। লজ্জা নেই যার, ঈমান নেই তার। ঈমান নেই যার, লজ্জা নেই তার। আল্লাহ অল ঈমান কারনু জামিয়া। লজ্জা এবং ঈমান দুটা একসাথে জমা ধরে আছে, একসাথে। এই যা রফিয়া আদম রফিয়াল আখারো, একটা যদি উঠে যায় তার একটা এমনিতেই চলে যাবে। আপনি বলেন দোকানে বসে আছেন, আপনার লজ্জা আছে, আপনি বলেন কেন আপনি ওখানে বসে আছেন? এখনই আপনাকে চা খেতে হবে? আমরা জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, জীবনেও কোনোদিন বসিনি, আমরা বেঁচে আছি তো। আপনি চায়ের স্টলে বসে আছেন কেন? কেন গেলেন ওখানে? ওখানে কি আছে? ইতর শ্রেণীর মানুষ যায়, নিম্ন শ্রেণীর মানুষ যায়, বদ শ্রেণীর মানুষ যায়। দোকানে বসে আছে, ল্যাংটা মেয়ে নাচছে, আর একজনের বদনাম করছে, এ আবার মানুষ? একে আমি পশু প্রাণীর চেয়ে ঘৃণা মনে করি। এ সবচেয়ে খারাপ মানুষ, ইতর শ্রেণীর মানুষ। আপনি বলেন যে আমি ভালো? এই ছেলে, তোমার বাপ ভালো? বলো দেখি যে আমার বাপ ভালো। তোমার বাপ তাহাজ্জুদ পড়লে কি হবে? তোমার বাপ আমার কাছে কুকুর শ্রেণীর চেয়ে খারাপ, বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ। দোকানে বসে আছো কেন? কি আছে ওখানে? তোমার বাপ নেই? তোমাকে কি শিখিয়েছে? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, নীতির নাম বাপ। মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু। ছেলে জন্ম নিলে একটা সুন্দর নাম রাখতে হয়, ও আদাবাহ, সুন্দর শিষ্টাচার দিতে হয়। বাপ মানে শিষ্টাচার দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামা ফাসানা তালিমাহা ওয়া তাদ্দাবাহা ফাসানা তাদিবাহা। কারো যদি একটা কাজের মেয়ে থাকে, নিজের মেয়ে থাকে, তাকে বিদ্যা শিখিয়ে দিল, সুন্দর বিদ্যা শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, সে ডবল নেকি পাবে। শিষ্টাচার কি জিনিস? দোকানে বসে আছে, এটা শিষ্টাচার? এটা তোমার বাপ বলেছে? তোমার বোন ওখানে বসে আছে, নখগুলো বড় বড় আছে, এটা শিষ্টাচার? কি বুঝাতে চাও তুমি? তোমার প্যান্টটা টাকনোর নিচে আছে, এটা শিষ্টাচার? তুমি দাড়ি চাঁচো, এটা তোমার শিষ্টাচার? তুমি সিগারেট খাও, এটা তোমার শিষ্টাচার? শিষ্টাচার কি জিনিস? না তোমার বাপ বুঝে, না তোমার মা বুঝে। তো জীবন কেমন? বলে কুকুর শ্রীগুলের মতো, পশু প্রাণীর মতো, খাই পায়খানা করে দিন কাটে। ও তো ধর্মকর্ম জানে না। এই ছেলে, এক গিলাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম, তার নাম ইসলাম ধর্ম। মাত্র এক গিলাস পানি পান করতে কয়টা বিধান লাগে? 5টা। তার মানে একজনের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কারোর কথা চলে না, উমারেরও চলে না। একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বলো তোমার কোনটা শিষ্টাচার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবেরকে বললেন, জাবের, তুমি অবিবাহিতা মেয়ে বিবাহ কেন করলে না? তালাক প্রাপ্তা মেয়ে কেন বিবাহ করলে? বেশি বয়সের মেয়ে কেন বিবাহ করলে? তখন জাবের বলছেন, আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছে, 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। 9 জন মেয়ে রেখে গেছেন, আমার 9 জন বোন আছে। আক্রাহু আনা তাযাওয়াজা মিসলাহুন্না। তাদের সমবয়সের, কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের, কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1, লিতুয়াল্লিমাহুন্না,
বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 বলে তোয়াদ্দেবা হন না, বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তাহলে বিদ্যার শিষ্টাচার দুটো এক নয়। 1 মিনিট, তুমি আমাকে 1 গিলাস পানি দিলা, তা আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, তুমি কি এর মানে জানো? আমি তোমাকে 1 গিলাস পানি দিলাম, তখন তুমি বললে থ্যাংক ইউ। আচ্ছা, কয়েক কোটি থ্যাংক ইউ যদি এক জায়গাতে জমা করা যায় তাহলে এক নেকি হবে? শিষ্টাচার, শিষ্টাচার একজনের চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারো শিষ্টাচার চলে না। তুমি 1 গিলাস পানি দিলে, আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, তুমি জানো এর মানে কি? এর মানে হলো যে তুমি যে 1 গিলাস পানি দিলে, তা আমি তোমার আর কি উপকার করতে পারি? যে পারে তাকে বলে দিলাম, আল্লাহ ওকে প্রতিদান দাও। এবার প্রতিদান তুমি যেখানেই থাকবা সেখানেই হবে। লন্ডনে থাকো, আমেরিকায় থাকো, বাংলাদেশে থাকো, যেখানেই থাকো না কেন, কোনো বিপদে পড়ে যদি, আর এই যে বলে দেওয়া হয়েছে জাযাকাল্লাহ খায়ের, সেদিন তোমাকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিবে। প্রতিদান দিতে কাকে বলা হলো? আল্লাহকে। তো তুমি বললে থ্যাংক ইউ, বলো তো কয়েক কোটি থ্যাংক ইউ জমা করলে কি হতে পারে? তুমি বললে আসসালামু আলাইকুম, তো এটা কি জানো? ইহুদিরা আমাদের নবীকে সালাম দিতেন কোন আশায়? খালি যদি মোহাম্মদ বলেন একটু ওয়ালাইকুম আসসালাম, তাহলে কাজ হয়ে গেছে। তা আল্লাহ রসুল সে পর্যন্ত বলতেন না। কেউ যদি বলতো আসসালামু আলাইকুম, তখন আল্লাহ রসুল বলতেন ওয়ালাইকুম। তুমি যা বললে তাই। আল্লাহ রসুল কখনো বলেননি যে ওয়ালাইকুম আসসালাম, শান্তিও তোমাদের উপরে হোক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, এই কথা তিনি বলেননি। তিনি বলেছেন ওয়ালাইকুম। তো আসসালামু আলাইকুম এটা শিষ্টাচার। তুমি বলো এখন গুড মর্নিং বলো, না যেটাই বলো, সকালে বলো, সন্ধ্যায় বলো, কয়েক কোটি যদি গুড মর্নিং এক জায়গাতে জমা করো তাহলে কয় নাকি হবে? শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার, শিষ্টাচার খাওয়ার জিনিস। কি জিনিস? খাওয়ার জিনিস। কিভাবে খেতে হবে? ডান হাতে। আগের পক্ষের স্বামীর ছেলে, উম্মু সালমার আগের স্বামীর ছেলে আবু সালমা, ছেলে হলো উমর ইবনে আবি সালমা। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেতে বসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর আগের স্বামীর ছেলে। যখন আল্লাহর নবী উম্মু সালমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, তখনই উম্মু সালমা বলেছিলেন, দেখেন আপনি আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন ভালো কথা, ভেবে দেখেন আমার স্বামী ছিল, আমি একজন পুরুষের সাথে সংসার করেছি, আপনার সাথে কেমন করব তা আমি নিশ্চিত বলতে পারছি না, তবে আমার পুরুষের সাথে সংসার করা আছে। 2, আপনি হচ্ছেন শহরের মানুষ, আমি হচ্ছি পল্লীর মানুষ, আপনার সাথে সংসার করতে এসে কেমন করব তা ঠিক বলতে পারছি না। 3, আমার আগের পক্ষের ছেলে আছে, আমার আগের স্বামীর ছেলে আছে, আমি যখন আপনার সংসারে চলে আসব তখন আমার আগের স্বামীর ছেলেও আমার সাথে আসবে, তখন আপনার অবস্থা কেমন হবে সেটা আপনি ভেবে বলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, সালমা ভেবেই বলেছি। তো এখন খেতে বসেছেন, তো উমর ইবনে আবি সালমা বলছেন যে আমি খেতে বসেছি, তো আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায়, খেজুর এখান থেকে নিই, একবার এখান থেকে নিই, একবার এখান থেকে নিই। তো আল্লাহ রসুল বলছেন শিষ্টাচার, আল্লাহ রসুল বলছেন এই সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ানিমিক, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিক, পাশ থেকে খাও। শিষ্টাচার।
তোমার মা তোমার ছোট বোনকে দুধ খাওয়াই, যখন দুধে মুখ দেয় তখন তোমার মাকে বলতে হবে বিসমিল্লাহ। যদি তোমার মা বিসমিল্লাহ না বলে তো এই দুধ শয়তান খাবে, নিশ্চিত খাবে, অবধারিত খাবে, নবী বলেছেন খাবে, অতএব খাবেই খাবে। আল্লাহ রসুল বলছেন ইন্না শয়তান ইস্তাহিলু তাম আল্লাহ ইউজকর মোলায়, নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যে খাদ্যে বিসমিল্লাহ বলা হয় না, খাবেই। হাদিস বুখারী মুসলিম, খাবেই। শিষ্টাচার, তো তোমার মাও শিষ্টাচার জানে না দুধ খাওয়ানো। আল্লাহর নবী, আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি এই উদ্দেশ্যে যে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাবে। 3 বলে তুরাজ্জেলা হন না, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4 বলে তাকুমা আলাইহিন্না, আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দিতে পারে। পাহারা, মা হলো পাহারাদার। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। জাবের তার বিবরণ পেশ করলেন, আল্লাহ রাসূল তার সমর্থন করলেন। তো বলো তো, এখন মূল উদ্দেশ্যে ফিরে যাই। বলো তোমার বাপ মা কি করেছে? তোমার আর তোমার বাপের আর তোমার মায়ের আর তোমার বোনের অবস্থা দেখলে না আমার মনে হয় খালি ওই যে এক ছোটকালে পড়েছিলাম, বাবু বলছে মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? তা কি আর জানি মাঝি, তা কি আর জানি বাবু। ও দেখি তোর জীবনটা চারায় নাই মিছে। আবার কিছু দেখি মাঝি তোর জীবনটা আটা নাই মিছে, দেখি তোর 12 আনাই মিছে। যখন 12 আনা পর্যন্ত গেছে তখন বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। তখন মাঝি বলছে বাবু সাঁতার জানো বাবু? তখন বাবু কি বলছে? না রে মাঝি, না আমি তো সাঁতার জানি না। তখন মাঝি বলছে বাবু এখন দেখি তোমার জীবন 16 আনাই মিছে। তোমার বাপ আর তোমার মা আর তোমার জীবন আমার কাছে 16 আনাই মিছে। কি যে করলে জীবনে তা আমি বুঝতে পারলাম না। আমি তোমাকে, তোমার মাকে, তোমার বাপকে এইসব বিদ্যাকে আমি স্বীকার করিনি। যে বিদ্যা তোমার ক্ষতি করে, যে বিদ্যা তোমাকে শিষ্টাচার শিখাতে পারে না, যে বিদ্যা তোমাকে রাসূলের নিয়মকানুন শিখাতে পারে না, সেই বিদ্যা দিয়ে কি হবে জাতির? সেই বিদ্যার ফলাফল হলো ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। ঠাকুর, আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু, ঠাকুর হলো জাতীয় শত্রু। যখন ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসলমানেরা ইংরেজদের হাতে নির্যাতিত, তখন ঠাকুর লন্ডনে মুছ পাকায়, তার নাম ঠাকুর। সেই ঠাকুরের গান তোমার চলে। তুমি কি করেছ? কবে তুমি বলেছ? একটু বলেছ? আমি তো দিন রাত বলছি। আমি তোমাকেও হিসাব করিনি, তোমার শিক্ষককে হিসাব করিনি। আর ওই সব মারামারি, হইচই, দাঙ্গামা, হাঙ্গামা, লুটতোয়াজার, মারামারি, জেল, হাজত, ওগুলো তো মানে হায়ানার কাজ, পশু প্রাণীর কাজ। ওটা মানুষের কেন? তোমাকে তো আমি চিনি, তুমি তো দড়িয়া বেড়াও অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তুমি কি জানো তাকে? তুমি কি চিনো? এই ছেলে, 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না, তার মধ্যে তোমার নেতা আছে। কি বুঝাতে চাচ্ছ আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। তার 1 শ্রেণীর মানুষের সাথে মুসবেল, টাকনু নিচে পায়জা প্যান্ট লুঙ্গি পরে যে তার সাথে আল্লাহ কথা বলবেন না। 2 মালিকুন কাদ্দাব, মিথ্যুক দায়িত্বশীল, গাদ্দার দায়িত্বশীল, ধোকাবাজ প্রতারক দায়িত্বশীল, নেই পরায়ণ নয় যে, নেই বিচার নেই যার, সত্য কথা নেই যার, সে হলো গাদ্দার। বিচারের মাঠে তার পিছে, তার পাছার সামনে একটা পতাকা লাগা থাকবে, পতাকা গাড়া থাকবে। যে যত বড় গাদ্দার পতাকা তত বড় হবে। বুখারী মুসলিম। বিশ্বাসঘাতক। তুমি দেখো জামিয়া সালাফের সম্মেলনের বক্তব্যের নাম হলো আত্মসাৎ। বক্তব্যের নাম কি?
আত্মসাৎ। তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মৌলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক মেম্বার, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক ডিসি, মিথ্যুক এডিসি, মিথ্যুক যারা যেখানে দায়িত্ব পালন করছে মিথ্যা কথাই, তার সাথে আল্লাহ কথা বলবেন না বিচার মাঠে। সে প্রতি বছর যদি হজ করে, প্রতি মাসে উমরা করে, হবে না। এসব উমরার দাম নেই। মিথ্যুকের সাথে আল্লাহ কথা বলবেন না। তিন, শেখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখানে আমার কিছু করার নেই, তোমারও কিছু করার নেই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আবারও, যে যেখানে আছেন দয়া করে কাজ ত্যাগ করুন। বোকামির পরিচয় দিয়ে সফলতা অর্জন করা যাবে না। আর এরকম বৈঠক প্রতিদিন করা যায় না, আর ইচ্ছা করলে আমরা আসতে পারি না। আমি খুব ভালোভাবে বুঝি, আমার তদন্তে আমি 90 সাল থেকে মাঠে আছি, তাতে আমি বুঝেছি যে শতকরা 95 জন বক্তা মিথ্যুক, মিথ্যা কথার ভিত্তিতে ধর্ম প্রচার করে। শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে বড় ভয়, আমি আশঙ্কা করে যাচ্ছি জাতির উপরে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আমার উম্মতের উপরে আশঙ্কা করে গেলাম, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটাই আমার ভয়। আমি আশঙ্কা প্রকাশ করে গেলাম জাতির সামনে। তোমার হাতে বড় মোবাইল আছে, ল্যাংটা মেয়ে নাচে, তোমার বোনের হাতেও আছে, দেখো তোমার মায়ের হাতেও আছে, দেখো তোমার বাপের হাতেও আছে। তাহলে এ বাড়ি হলো জেনাই সয়লাভ, বন্যাতে সয়লাভ হয় নাকি ভাইজান? বন্যাতে কি হয়? সয়লাভ হয়। এখন কিসে সয়লাভ? জেনাই, জেনার সয়লাভ, জেনার বন্যায়। আল্লাহ রাসূল বলছেন, আইনানে তাজনানে জেনা হুমান নাজরো, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা। আর লোজনানে জেনা হুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা। ওয়ালিয়াদ জেনা হাল বাদশ, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা। রিজল জেনা হাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা। জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা। জেনাল লেসান নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। কি বুঝাতে চাও তুমি? হাদিস বুখারী মুসলিম। তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। ভুল বুঝেছে তোমার বাপ, ভুল বুঝেছ তুমি, ভুল বুঝেছে তোমার মা। তোমাকে দিয়ে জাতির কিছু হবে না, তুমি জাতির কিছু করতেও পারবে না। এই বিদ্যা দিয়ে কিছু হবে না। তুমি জাতির বিরুদ্ধে কলম ধরতে পারবে না, জাতির বিরুদ্ধে মুখ খুলতে পারবে না। তুমি আর একজনের অধীনে থাকো, তুমি আর একজনের অধীনে চলো, অথচ সেখানে যেতে হবে না। পয়সা উপার্জনের 4টা পথ, দিন রাত বলছি। পয়সা উপার্জনের কয়টা পথ? 4টা। একটা দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে, ভালো হোক, সন্ধ্যা হয়ে টাকা শেষ হোক, মরে গেলাম শেষ। 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে সাধারণত। 5 দিন ধার কর্য করে চলবে, বাপ মার সহযোগিতা করা যাবে না সাধারণত। 3 জমি চাষ সমান সমান, না হয় লস। ভাইজান জমি চাষ বুঝেন? জি, জমি চাষ হয় সমান সমান, না হয় লস। 4 ব্যবসা। তখন আল্লাহ রাসূল বলছেন, আত্তাজিরা সাদুকাল আমিন ইয়াকুনু ইয়ামাল কিয়ামা মা শুহাদা ওয়া সিদ্দিকুন নবীন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন। সুবহানাল্লাহ। এই একটা ভিন্ন কথা হয়ে গেল না? নবীর সাথে থাকা যায় না সহজে। 1 মিনিট, এই কথাটাতে আবার ফিরে আসবো ইনশাল্লাহ। 1 মিনিট। কোরাইব বলছেন যে আমি একদা রাসূলের সাথে ছিলাম, তো রাতে আমি রাসূলের কাছে অজুর পানি নিয়ে গেলাম আর মেশক। তো আল্লাহ রাসূল আমার প্রতি খুশি হয়ে বলছেন, সালমা সেতা, চাও কিছু চাও, তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। ওরকম মালিক হয়, খুশি হয়। কখন মালিক খুশি হয়? আহমদ জি,
হ্যাঁ ঠিক আছে। খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে এসে বলছে, স্যার কিছু বলছিলেন? খালেদ তোকে দিয়ে হবে না রে, তুই যা। আগের যে বললো ওর উপরে খুব খুশি। তো রাসূল খুশি হয়েছেন অজুর পানি আর মেশক পেয়ে। তখন বলছেন যে তুমি চাও, যা চাবে চাও। তখন সাহাবী বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা দালিক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবী বলছেন হোয়া জাকা, ওটাই চাই, অন্য কিছু চায় না। তখন আল্লাহ রাসূল বলছেন যে ইন্নী আলা নাফসিক বিকাসরাতিস সুজুদ, তুমি একটু বেশি বেশি নফল সালাত আদায় করে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো, আমি তোমাকে সরাসরি নিয়ে থাকতে পারবো না, ওইরকম সুযোগ নেই, তবে তুমি আমাকে সাহায্য করো। কি দিয়ে সাহায্য করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? তাহাজ্জুদ পড়ে, তাহলে সুযোগ হতে পারে। এক। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বেটি দুইটা মেয়ের লালন পালন করে, তখন বলেছেন এক, আল্লামাহুন্না, তাকে বিদ্যে শিখিয়ে দিল, ও আদ্দাবাহুন্না, তাকে শিষ্টাচার শিখিয়ে দিল, ও আহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো চাল চলন করলো। শিষ্টাচার কোনো জায়গাতে ছেড়ে নেই, শিষ্টাচার ছাড়া বিদ্যাই নেই। তাহলে এই পিতে আর আল্লাহর নবী জান্নাতে এইভাবে থাকবেন। তখন আঙ্গুল তীর জমা করে দিলেন। তবে কেউ যদি এতিমের লালন পালন করে, সেও ব্যক্তিও আমার সাথে জান্নাতে থাকবে, তবে এরকম। বুঝা গেল না মনে হয়? একেবারে পাশে নয়। আর মেয়ে লালন পালন করলে একেবারে পাশে। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো 1 পয়সা লাভ নেই। তো করাবো কেন? জন্ম দিয়েছেন এই জন্য। ওটা তো জিম্মেদারি, ওটা হলো জিম্মেদারি। আকিকা হলো জিম্মেদারি, কুরবানি হলো নেকির কাজ। আকিকা হলো জিম্মেদারি, কুরবানি হলো নেকির কাজ। কুরবানি দিবেন না দিবেন সেটা আপনার ব্যাপার। টাকা থাকলে দেন, সুন্দর ঝকঝকে দিবেন। আর আকিকা 7 দিনের দিন দিতেই হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আপনি তো দিবেন, আপনার বাপকে দিতে হবে। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে দিতে হবে না, 14 দিনে নেই, 21 দিনে নেই। আকিকা দিতে হবে, কানা হোক, খংড়া হোক, ল্যাংড়া হোক, দাঁত থাক আর না থাক, খালি জান থাকলেই হবে। কেন? এটা বাপের জিম্মেদারি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2টা মেয়ের যদি কেউ লালন পালন করে, তাহলে সে ব্যক্তি আর আমি জান্নাতে একসাথে থাকব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে থাকার ব্যাপারে বললেন যে আমাকে সাহায্য করো তাহাজ্জুদ পড়ে, তাছাড়া আমি সাথে নিয়ে থাকতে পারছি না। সম্মানিত দিনী ভাই বোন, শিষ্টাচারের বিকল্প নেই। আপনি আপনার ছেলে মেয়ে নিয়ে বিপদে পড়েছেন, সেটা আমি বুঝতে পারি, কিন্তু আপনি যেটাকে খুশি মনে করেছেন সেটাকে আমি কোনোদিন খুশি মনে করিনি। আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে ভুল বুঝেছেন। এটা বিদ্যা নয়, এটা শিষ্টাচার নয়, এটা সামাজিক প্রয়োজন। এটা হলো সামাজিক প্রয়োজন। সামাজিক প্রয়োজনে এটা শিখুক, কিন্তু বিদ্যে যেটা দিয়ে আল্লাহকে চেনা যাবে, বিদ্যা যেটা দিয়ে শিষ্টাচার শেখা যাবে। সব নবীর শিষ্টাচার 10টি, সব নবীর খাসলাত 10টি অভ্যাস, খাসলাত 10টি অভ্যাস সব নবীর। এক, এফল্লোহা, দাড়ি বড় করতে হবে। এটা সব নবীর শিষ্টাচার, সব নবীর অভ্যাস, সব নবীর স্বভাব, সব নবীর খাসলাত, শিষ্টাচার। দাড়ি ছোট করা কাবিরা গুনাহ, চেঁচে ফেলা কাবিরা গুনাহ। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে,
দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। দাড়ি চেঁচে ফেললে অভিশাপ হবে। কেন? ও এখন নারী হতে চায়। এজন্য যেসব পুরুষ নারীর সাদৃশ্য অবলম্বন করতে চায় তাদের উপরে অভিশাপ হবে, আর যেসব নারী পুরুষ হতে চায় তাদের উপরে অভিশাপ হবে, এবং তারা কখনো জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। 1, মদমেনুল খামর, নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, যে সে কখনো জান্নাতে যাবে না। আল্লাহ কাউকে ইচ্ছা করে জান্নাতে দিয়ে দেন, সেটা তার ব্যাপার। ফেরাউনকে দিলে কে বিচার করতে পারবে? ফেরাউনকে যদি আল্লাহ জান্নাতে দিয়ে দেন, কেউ বিচার করতে পারবে? হ্যাঁ, এটা কেন, এ কথা কেউ বলতে পারবে? ইনতু আযিবহুম ফাইন্নাহু ইয়াদকা, তুমি যদি শাস্তি দাও, এটা তোমার বান্দা, আমার কি করার আছে? ওয়াইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি যদি ক্ষমা করে দাও তাহলে তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, কে তোমাকে ঠেকাতে পারে? তবে নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খায় যে সে জান্নাতে যাবে না। নেশাদার দ্রব্য যে পান করে। 2, ও রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। হজ করলেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও হবে না, পরনের কাপড় খুলে ফেললেও হবে না, তাহাজ্জুদ পড়লেও হবে না, উলঙ্গ হয়ে বেড়ালেও হবে না। ওই পথই বন্ধ। যে পুরুষের পোশাক পরেছে তার জন্য জান্নাত হবে না। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ অভিশাপ করেছেন ওই সব মহিলার উপরে যারা পরচুলা লাগায়, যারা গায়ে উল্কি করে নেয়, তাদের উপরে অভিশাপ। অল মুতানাম্মেসা, যারা ভুরু তুলে চিকন করে, তাদের উপরে অভিশাপ। অল মুতাফাল্লে, যারা দাঁত ছিলে চিকন করে, তাদের উপরে অভিশাপ। গড়ানে আল্লাহ রাসূল অভিশাপ করছেন যারা পরচুলা লাগায়, ভুরু তুলে চিকন করে। আপনার মেয়ে কি পড়াশোনা করেছে আমার জানা নেই, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি। হাতের নখে তো দিবেই, পায়ের নখে দিতে হবে, দিতে বাধ্য। মুসলিম মেয়েরা কপালে টিপ দিবে না, হিন্দু মেয়েদের কপালে টিপ দেওয়া প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, তো ছেলেটা যদি কপালে টিপ দিয়ে দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে, তার নাম রাক্ষসী বিবাহ। টিপ হিন্দুদের পক্ষ থেকে এসেছে, আর নেইল পালিশ এসেছে পতিতালয় থেকে ইহুদি খ্রিস্টানদের, যেটা আপনার মেয়ে হাতে দেয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না বাপ জানে ধর্ম, না মা জানে ধর্ম। বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরগেলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, বুঝা দরকার। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরগেলের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আপনাকে আমি কষ্ট দিইনি, তবে যদি আপনাকে আমি বুঝাতে পারি তাহলে আমি সফল। তবে আপনি যদি মনে করেন যে আমি কষ্ট পাচ্ছি আব্দুর রাজ্জাক সাহেব, তাতে আমার কিছু আসে যায় না। আমার জীবনে কোনোদিন কোনো সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীলকে হিসাব করে কথা বলতে হবে, এরকম জীবনে আমার কোনোদিন এক সন্দেহ আসেনি। আমি কোথাও ইমামতি করি না। কিভাবে জামিয়া সালাফিয়া চলে আমি নিজেই জানি না। গাজীপুরের লোকেরা টাকা পয়সা দেয়, সেই জন্য চলে। আব্দুর রাজ্জাক সাহেব কই, আমার তো মনেই পড়ে না কবে টাকা দিয়েছি। কেউ হয়তো বা দেয়। প্রতি মাসে বেতন লাগে 40 লক্ষ। জামিয়া সালাফে কত বেতন লাগে প্রতি মাসে? 40 লক্ষ টাকা বেতন লাগে।
পত্রিকা বের হয় 16,000। কিশলাই পত্রিকা আছে, আরবি পত্রিকা আছে, অনলাইনে ইতিসাব টিভি আছে, বড় বড় বিদ্যান আছে প্রতিষ্ঠানে। 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে। 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, সৌদি আরব নিয়ে ইন্ডিয়া মিলে বাংলাদেশ মিলে। 519 জন খালি এতিম আছে, এতিম অসহায়। তো কে সব খাওয়ার বহন করে? গাজীরপুর লোকে করে? কে করে? কেউ করে, আমি আপনি করি, কেউ 2,000-5,000। জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো বিত্তশালী দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না, জামিয়া সালাফিয়া সরকারের কাছে পয়সা চায় না, কোনো দিনই চায় না, চাইবেও না, সরকারের কাছে দরখাস্ত করে না। এরকম প্রয়োজন জামিয়া সালাফিয়া প্রয়োজন মনে করে না। আমি নিজেই বুঝি না কিভাবে চলে। সম্মানিত দিনী ভাই বোন, কাজেই কোনোদিন কারো কাছে নত হয়ে ধর্মের কথা বলতে হবে এরকম কোনোদিন দিন আমার কাছে আসেনি। আল্লাহ যেন না নিয়ে আসে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য 10টি। 1, দাড়ি ছেড়ে দিতে হবে, কাটাও হারাম, চাঁচাও হারাম। 2, কাসু সারে, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা হবে না, মোচ কেটে ফেলতে হবে। 3, কাসুল আজফার, নখ কেটে ফেলতে হবে। সব নবীর বৈশিষ্ট্য। ও লোকটা ভ্যান চালায়, দেখেন কত বড় বড় নখ। ও লোকটা চালায়, মিশুক চালায়, দেখেন কত বড় বড় নখ। ওর বাপ নেই। এই ছেলে, তোমার নখ বড় কেন? তোমার বাপকে খালু বলে ডাকবা, কষ্ট পাও? বলো না, একদিন দেখো না খালু কেমন আছেন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? বলো না। এই তুমি আমাকে খালু বলছো কেন? আমার নখ বড় এই জন্য। বলতে পারবো না? বলা তো উচিত। আর তোমার মাকে বলবে খালা। তোমার মা যদি খেপে ওঠে তাহলে কি বলবা? আম্মা, আপনাকে খালা বলতে আব্দুর রাজাক সাহেব বলে গেছেন। কেন বলে গেছে? আমার আপুর নখে নেইল পালিশ আছে এই জন্য। আমার আপুর নখে কি আছে? নেইল পালিশ আছে, এই জন্য আব্দুর রাজাক সাহেব বলে গেছেন যে আপনাকে আমরা কি বলে ডাকবো? খালা বলে ডাকবো। এই ছেলে, তুমি জানো মা কাকে বলে? 1 মিনিট দেখো। আমি এখানে মধ্যে আছি হাদিসের মধ্যে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যা আমসাইতুম কুফুসবিয়ানাকুম, যখন তোমরা সন্ধ্যা করবা তখন তোমাদের বাচ্চাদেরকে আটকিয়ে রাখো, ছাদের উপরে নিয়ে যায় না, উঠানে আঙিনায় নিয়ে যায় না, বাইরে ফাঁকা জায়গায় নিয়ে যায় না। কেন? এখন শয়তান বের হয়েছে। বাচ্চা এখন যদি বাইরে যায় তাহলে রাতে কান্নাকাটি করবে, শয়তানের বদনজর লেগেছে। এটা কে করবে? তুমি না তোমার মা? তোমার ছোট বোনটাকে দুধ খায়, একে কে কন্ট্রোল করবে বলো তো দেখি? তোমার মা। তো আল্লাহ রাসূল বলছেন যে ছোট বাচ্চাকে সন্ধ্যার সময় ছাদের উপরে নিয়ে যায় না, উঠানে নিয়ে যায় না, বাহিরে নিয়ে যায় না। এখন শয়তান ছড়িয়ে পড়েছে, শয়তানের বজনন লাগলে ছেলে কান্নাকাটি করবে। 2, অগাল্লিকুল আযওয়াদকুরুল্লাহ, দরজা বন্ধ করো, জ্বালানা বন্ধ করো, বিসমিল্লাহ বলো। তোমার মাকে জিজ্ঞাসা করে দেখো, আম্মা জীবনে কোনোদিন দরজা বন্ধ করার সময় তো বিসমিল্লাহ বলেন? তা তো কোনোদিন খেয়াল করিনি। আল্লাহ রাসূল বলছেন, অকু কেরাবাকুম ওয়াজকুরুল্লাহ, যত জিনিসের পাতিল আছে, চাউল আছে, ডাল আছে, সরিষা আছে, তেল আছে, সবকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। অগাত্ত আনিয়াতাকুম ওয়াজকুরুল্লাহ, যত খাদ্যের পাতিল আছে, তরকারি পাতিল আছে, ভাতের পাতিল আছে, সবকে ঢেকে রাখো, বিসমিল্লাহ বলো। কেন? রাতে কতগুলি বালা মুসিবত চলে, সেই বালা মুসিবত কোনো খাদ্য যদি খোলা থাকে তাহলে তাতে ঢুকে যাবে, সকালে যে খাবে তার অসুখ বিসুখ হবে। ভুলেও কোনোদিন বাজারে যে জিলাপি খোলা আছে এটা খায় না,
ভুলেও কোনোদিন যেগুলোর মাঠে পড়ে আছে খাদ্য দেখতে পাচ্ছ, ধুলাবালি পড়ছে, এগুলো খাবা না। ঢাকা না থাকলে খাওয়া হবে না, ওর ওপর দিয়ে বালা মুসিবত চলেছে, যেই খাবে তার রোগ ব্যাধি হবে। একথা আমি বলিনি, একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অথু সিরাজাকুম আযকুরুল্লাহ, যখন ঘুমাতে যাবা তখন বাল্ব অফ করো, বিসমিল্লাহ বলো। শয়তান এ দিয়ে আগুন লাগিয়ে দিতে পারে, ইঁদুর এ দিয়ে আগুন লাগিয়ে দিতে পারে, ওকে অফ করে দাও, বিসমিল্লাহ বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, যদি পাতিল ঢাকার কিছুই না থাকে, শোনো, যদি দরজাতে কিছুই না থাকে, এটা আবার গাজীপুর না টাঙ্গাইল? টাঙ্গাইল, গাজীপুর টাঙ্গাইল কাছাকাছি। আব্দুর রাহিম সাহেব কি বলতে চাইলেন? টাঙ্গাইল গাজীপুর মানে বলতে চাইলাম এটা সাতক্ষীরা। সাতক্ষীরা মানে কি বলতে চাইলেন? সাতক্ষীরা মানে বলতে চাইলাম বাড়ি ঘেরা নেই, ওদিকে একটা ঘর এদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এই জীবন একটা ফালতু জীবন, এটা অগ্রহণীয় জীবন। দুঃখিত। গরিব মানুষ হলে চট দিয়ে ঘেরবেন, চতুর্দিক ঢোকার জায়গাতে একটা চট লাগিয়ে রাখবেন, সালাম দিয়ে ঢুকবেন। আল্লাহ রসুল বলছেন 3 শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে, নিরাপদ। তার এক শ্রেণীর মানুষ যে সালাম দিয়ে বাড়িতে ঢোকে। তো আপনার দরজাই তো নাই, কোথায় সালাম দেবেন আপনি? শিষ্টাচার কাকে বলে আমি কি দিয়ে বুঝাই আপনাকে? আপনার জীবন যে পশু প্রাণীর মতো, আমি বুঝাতে না পারলে আমি ব্যর্থ। আল্লাহ রসুল বলছেন যে কেউ যদি সালাম দিয়ে বাড়িতে ঢুকে তখন ও কার জিম্মেদারিতে থাকে? আল্লাহর। তো আপনার তো একদিনও সালাম দেওয়া লাগে না, মানে সালাম দিবেন কোথায়? জায়গায় তো নেই, সবই তো ফাঁকা। এটা বাড়ি নয়, এটা হলো যাযাবরের বাড়ি। যাযাবর বুঝেন? এই ছেলে যাযাবর বুঝো? বাইদান্নি বুঝো? বাইদান্নি যারা ছইয়ের নিচে থাকে, ছই বুঝেন? ওই গরুর গাড়ির উপরে যেটা দেওয়া থাকতো, নৌকার মতো। তা যেসব বাড়ি ঘর ঘেরা নেই, মনে কষ্ট নিও না, আমার কিছু করার নেই। গরিব মানুষ হলে চট ছাড়া দিয়ে ঘেরবে, ধনী মানুষ হলে ইট দিয়ে ঘেরবে। ইট দিয়ে ঘেরে একটা দরজা থাকবে। বাড়িতে খুব সুন্দর করে সাজালছ, জানালাতে পর্দা দিয়েছ, যত পর্দা দিয়েছ তাতে সাহাবীরা কেউ ঢুকতো না তোমাদের বাড়িতে। যেসব বাড়ি খুব ঝকঝকে কাপড়ের পর্দা দিয়ে ঢাকা আছে, আবু আইয়ুব আনসারী সে বাড়িতে ঢোকেননি। দেখো তুমি উপদেশ বই আছে, যেটা ছবি মূর্তি। ছবি মূর্তির বক্তব্য ছিল শুক্রবারে রাতে। দেখো আবু আইয়ুব আনসারী তোমাদের বাড়িতে প্রবেশ করতেন না, যেভাবে তোমাদের বাড়ি সাজানো আছে। সম্মানিত দিনী ভাই বোন, বাড়ি ঘেরা নাই, শিষ্টাচার কাকে বলে? সালাম কোথায় দেবো কোনো জায়গায় নেই। দরজা গরিব মানুষ কিছু নাই, একটা চট ছালা মুখের উপরে দেওয়া আছে। আল্লাহ রসুল বলছেন বিসমিল্লাহ বলে তুমি এই চটের নিচে এই দরজায় একটা খড়ি রেখে দাও, সকাল পর্যন্ত শয়তানের ক্ষমতা নেই এখান দিয়ে ঢুকতে, ওর বাবাও পারবে না। আমি এই কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। তোমার মা কি করে? তোমার আব্বা বলছে যে আমার ওয়াইফ খুব ভালো রান্না করতে পারে। ঠিক বলেছে, রান্না করতে পারে। আমি বলছি তোমার আম্মা হস্তিনী, তোমার আম্মা সংসার জানে না। তোমার আম্মাকে তালাক দিতে বলিনি আমি তোমার আব্বাকে, তবে দেওয়া উচিত, দেওয়ারই পরামর্শ থাকছে। এদের সংসার চলবে না। সংসারও কাকে বলে সেটা জানে না। বড় হয়েছে, বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, সেজন্য মা। ও তো বাচ্চাকে দুধ খাওয়াতে জানে না। তোমার মা ভাতের পাতিল থেকে ভাত বের করতে জানে না। তোমার মা ভাতের পাতিলে চাউল দিতে জানে না। কি বলেন আব্দুর রাজ্জাক সাহেব? আমার মা 40 বছর থেকে সংসার করছে, তোমার মা 40 বছর থেকে সংসার ভুল করেছে। এবছর হজ সফরে যাওয়ার জন্য হাজি ক্যাম্পে ঢুকেছি, তখন একটা লোক বলছে স্যান্ডেল খুলেন, স্যান্ডেল খুলেন। কেন? তো বলছে যে এহরাম বাঁধবেন, এহরাম বাঁধবেন। তুমি কেন এহরাম বাঁধবো? তাহলে এহরাম বাঁধবেন না? কেন এহরাম বাঁধবো? তো আমি তো এলামলামে এহরাম বাঁধবো, এখানে কেন? তখন আমাকে বলছে ঘুমের ঘরে যদি পার হয়ে যায়, ঘুমের ঘরে যদি পার হয়ে যায়। বলে ঘুমের ঘরে পার হয়ে গেলে জরিমানা দিব, তো এখানে এহরাম বাঁধবো কেন?
কদিন থেকে এরকম করেন? আপনার সাথে আমার 13 সালে দেখা হয়েছিল মনে হচ্ছে। বলে 24 বছর থেকে এখানে দায়িত্ব পালন করি, বৃদ্ধ মানুষ। এখন আমি বলছি, যে ঢুকবে তাকে বলবেন 24 বছর থেকে মানুষের হজ বাতিল করেছি। 24 বছর থেকে মানুষের হজ বাতিল করেছি। কে বলেছে? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। 24 বছর থেকে মানুষের হজ বাতিল করেছি। কে বলেছেন? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন। এভাবে বলতে থাকেন, দেখা যাক কি হয়। আর এখান দিয়ে পয়সা ইনকাম করতে হবে না। শেষ পর্যন্ত যদি কোনো রুজির ব্যবস্থা না থাকে তো জামিয়া সালাফে চলে আসেন, মসজিদ পরিষ্কার করবেন, একটা বেতন দেওয়া হবে, খাবেন ইনশাআল্লাহ। এতিম অসহায়ের জন্য কোনো সমস্যা নেই। আর আপনাকে তো বলেছি আপনার মতো বাপ আমি চাইনি, আপনার মতো বাপ আমি চাইনি। আমি হাদিসের মধ্যে আছি, আপনার মতো বাপ আমি চাইনি। কেমন বাপ চেয়েছি? আবু বকর সিদ্দিকের মতো রাদিয়াল্লাহু তাআলা। আপনাকে আমি কেমন পিতা চেয়েছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। আব্দুল্লাহ হিসাবে এই কথা বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না মানে? ওই যে বুখারী মুসলিমের ঘটনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফর থেকে আসছিলাম, হঠাৎ এক জায়গাতে আমার হারটা গলার হারিয়ে গেল, খুঁজে পাই না। ওটা আমার বড় বোনের হার, আসমার। আমি চেয়ে নিয়ে এসেছি। আমি বড় লজ্জার মধ্যে, সবাই আটকা পড়লো, মানুষেরা কেউ যেতে পারে না। এখানে পানি নেই, অজুও করতে পারি না, সলাতের টাইম হয়ে গেছে, সলাত আদায় করতে পারি না। মানুষ বড় বিপদে, হার খুঁজেও পাচ্ছি না, যেতেও পারছি না, অজুও করতে পারছি না, সলাত আদায় করতে পারছি না। জনগণ বলল, আবু বকর সিদ্দিক জি, কি ঘটনা ঘটিয়েছে আপনার মেয়ে তা কি জানেন? কি ঘটিয়েছে? ও যে হার হারিয়েছে, খুঁজে পায় না, তাই এখন বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যা আবু বকর ইলাইয়া। বাপের নাম বলছেন না, আব্বা বলছেন না, বলছেন আবু বকর সিদ্দিক আমার কাছে আসলেন। তখন আমার স্বামী, আমার উরু আমার রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে। আমাদের দেশে, বাংলাদেশে, গাজীপুরে, টাঙ্গাইলে যদি বাপে দেখে যে মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছে, তাহলে বাপ দেখলে এভাবে ঘুরে যাবে, এভাবে ঘুরে চলে যাবে। বুঝাতে পারিনি কথা মনে হয়? যদি দেখে যে বেটি জামাই এভাবে আছে, তাহলে বাপ কি করবে? এভাবে ঘুরে যাবে। ওটা শরমের ব্যাপার। তো এখন দেখেন, আমার আব্বা আসলেন, আবু বকর সিদ্দিক আসলেন, ফাল্লাকা জানি লাকসাদান শাদীদা, আমার এই কোমরের উপরে এত জোরে থাপ্পড় কিল মারলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে না ঘুমালে মায়ের কারণে আমি দূরে সরে যেতাম, এত জোরে মারলেন। এবার নেন, সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মানুষে মারলেন, সবচেয়ে দামি মহিলাকে মারলেন। পৃথিবীতে খাদিজা ব্যতিক্রম, তবে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। সবচেয়ে দামি মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিবাহদারী মেয়েকে মারলেন। বিবাহদারী বুঝেন? যে মেয়ের বিবাহ দেওয়া হয়ে গেছে, বিবাহদারী মেয়েকে মারলেন। জামাইয়ের সামনে মারলেন। পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন। বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, প্রায় 1400 মানুষের সামনে মারলেন। এত বড় বাপে এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে এইভাবে মেরে দিলেন। ভুল কোথায়? হার হারিয়ে গেছে। আর আপনার মেয়ে ক্লাস 10-এ পড়ে, নখে নেইল পালিশ দিয়ে বাজারে বাজারে ঘুরে, আপনি ধমক দিতে পারেন না? আপনার মতো কাপুরুষ বাপ বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। মরে যাক, মরে যাক, তাতে আসে না। জামিয়া সালাফে আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে ইনশাআল্লাহ। কালকে যদি 500 জন এতিম যায়, কোনো সমস্যা নেই, 500 জন আছে, তার মধ্যে আপনার ছেলে মেয়ে থাকলে কোনো সমস্যা নেই, দুশ্চিন্তা ভোগ করবেন না। দামি দামি শিক্ষক, আরবি, বাংলা, ইংরেজি শিক্ষা দর্জন সব প্রস্তুত আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম
কাসুল আজফারে নবীগণের বৈশিষ্ট্য, নখ কেটে ফেলতে হবে। হালাকুল আনাতে নাতফলে বেতে বগলে লুম উঠিয়ে ফেলতে হবে। নারী পুরুষ একই হুকুম, বগলে ব্লেড ব্যবহার করা হবে না। নারী পুরুষ একই হুকুম। হালাকুল আনাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম 40 দিন। যেভাবে সহজ, যেভাবে সম্ভব, নারী পুরুষ একই হুকুম। ইন্তেকাসুল মা, পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা। আপনি কষ্ট নিয়েন না, আপনাকে আমার কথা মানতে হবে, কথা আমি বলিনি। না হয়ে গেছে, দেখতেও পাবে না। আর যদি বিসমিল্লাহ না বলো তো দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। বুঝাতে পারিনি, এভাবে বলতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এখন দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। 2, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। ক্ষতি তো দূরের কথা, দেখতেই পাবে না। বিসমিল্লাহ অন্তরাল করে দিয়েছি। কি দিয়ে আপনাকে বোঝায় বিসমিল্লাহ কি জিনিস? অন্তরাল করে দিয়েছে, কানা হয়ে গেছে, দেখতেই পাবেন না। পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের পরে উঠে বলেন গোফরানাকা, ক্ষমা চাচ্ছি তোমার কাছে, সব ঠিকঠাক ক্ষমা হয়ে যাবে। তুমি পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত মেটে নাও। যা ফোটাফাটি আসছে পেশাবের, আসতে দাও, তুমি ওভাবে পাগল হয়ে না। অজু করে আবার সালাত আদায় করে নিও। যদি কোনো পথ না থাকে এমনি পড়ে নিও। একটু পরে বলছি, কয়েক মিনিট বলবো ইনশাআল্লাহ। অসম্ভব যেটা, সেটা আল্লাহ তোমার উপরে চাপাবে না, আপনার উপরে চাপাবে না যেটা অসম্ভব। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছিলাম, নবীগণের বৈশিষ্ট্য এইগুলি। নবীগণের বৈশিষ্ট্য পালন করার চেষ্টা করুন প্রাণপণে। পরিবারকে সুন্দর করে গড়ার চেষ্টা করুন প্রাণপণে। 1, ছেলে মেয়েকে বিদ্যা শিখিয়ে দেন। 2, শিষ্টাচার শিখিয়ে দেন। শিষ্টাচার কি জিনিস? 3, ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখেন। 4, ছেলে মেয়েকে পাহারা দেন। সালাত আদায় করেছ? জি না, দাঁত ভেঙে দেবো একবারে। সালাত আদায় করে আসো, তারপরে কোনো কথা। 7 বছর বয়সে ছেলে মেয়েকে সালাতের জন্য বলতে হবে। 10 বছর বয়সে পিটাতে হবে। 15 বছর বয়সে ছেলে মেয়ে নামাজ পড়ে না, তখনও বাপ বেঁচে আছে, এই কথা মিথ্যা, ওর বাপ নেই। 7 বছর বয়সে ছেলে মেয়েকে সালাত আদায়ের জন্য বলতে হবে, তার নাম মা, তার নাম বাপ। 10 বছর বয়সে লাঠির মাধ্যমে সালাত আদায় করাতে হবে, তার নাম বাপ। 15 বছর বয়স হয়ে গেছে, এখন বড় হয়ে গেছে, সালাত আদায় করে না, তখনও বাপ বেঁচে আছে, কথা মিথ্যা। শুনুন, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, রোজা। বৃহস্পতিবারে আজকে রোজা ছিলেন বলে আমি ধারণা করছি। ঠগায়েন না কাউকে, মনে করিয়েন না যে আমি রোজা ছিলাম না, কাউকে ঠগিয়ে দিয়েছি, এটা আপনি মনে করিয়েন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন কোন 2 দিন সিয়াম থাকা ভালোবাসতেন? বৃহস্পতিবার আর সোমবার। কেন বলতে পারেন? মানুষের পাপ নেকি এই 2 দিনে আল্লাহর কাছে পেশ করা হয়। তা আমাদের নবী চাইতেন যে আমার আমলটা দেখো, সিয়াম অবস্থায় দেখো, দেখো সিয়াম অবস্থায় দেখো। এই জন্য তিনি এই 2 দিন সিয়াম থাকা ভালোবাসতেন। শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, খুব বেশি। তো সাহাবীগণ বলছেন, আচ্ছা আল্লাহ রাসূল, আপনি শাবান মাসে এত সিয়াম থাকেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, আরে শোনো শোনো, শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। শাবান একটা মাস, রজব ও রমজানের মাঝে। মানুষ তাতে বেখিয়াল থাকে। বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই মাসে আল্লাহর কাছে। আমার মন চায় আমার রিপোর্টটা আল্লাহ দেখুক সিয়াম অবস্থায়, এই জন্য আমি বেশি বেশি সিয়াম থাকি। আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন কোন দিন। কিভাবে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জেনে নিয়েছেন সেদিন 15ই শাবান। আমার কাছে ধরা পড়েনি, আমার কাছে অত বিদ্যা নেই, ভাঙাচোরা টুটা ফাটা আছে। তাতে আমি 97 সাল থেকে ধর্ম তদন্ত করি, মানে ফতোয়া লিখি, আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমি আপনার বিদ্যাকে প্রাধান্য দিই, আপনার বিদ্যা বেশি, তবে আমি চর্চা করি বেশি। আপনাকে আমি খাটো করতে আসিনি। আমি 97 থেকে ফতোয়া লিখি আর 16 সাল থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। তাতে আপনাকে বলতে চেয়েছি আমি
যে এই বিষয়টা আমি মোটামুটি ভালো বুঝি, তবে আমি মানুষ, কোথাও ভুল ত্রুটি থাকতেও পারে। আমার দৃঢ়তা কাজ করে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই, এটা আমি চাই না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। 15 বছর বয়সে সালাত আদায় করে না, বাপ বেঁচে আছে, কথা ঠিক নয়। যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে। মাটি নেই, অজু তায়াম্মুম ছাড়াই সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে কেবলা ছাড়া। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না। শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত সালাত, ব্যতিক্রম ইবাদত সালাত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। যদি সালাত থাকে তাহলে দানের নেকি ঠিকই থাকবে। যদি সালাত থাকে, সবচেয়ে দামি ইবাদত হলো সিয়াম, সেটাও থাকবে। যদি সালাত থাকে, সবচেয়ে পাওয়ারফুল শক্তিশালী ইবাদত হলো দান, সেটাও থাকবে। যদি সালাত না থাকে তাহলে সবই গেছে। পৃথিবীতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সালাত। আপোষ বলে কোনো জিনিস নাই, সবটাতে আপোষ আছে। কেমন আপোষ একটু বুঝান তো আব্দুর রাজ্জাক সাহেব, কেন আপনি বুঝেন না? রমজান মাস, আমার শরীরটা একটু খারাপ, এখন কি করবেন? পরে করেন। এ দেখেন আপোষ আছে। আপনি সফরে আছেন, রমজান মাস, পরে করেন, এ দেখেন আপোষ আছে। হজ ফরজ, আচ্ছা এবছর যাব না, সামনেবার যাব, আচ্ছা ঠিক আছে যান। জাকাত ফরজ, 1 মাস আগে দিয়ে দেবো, দেন। 1 মাস পরে দেবো, আচ্ছা দেন, দিলেই হলো। সালাত 1 মাস পরে আদায় করেন তো। একদিন বড় ডাক্তার গেছি সন্ধ্যার সময়তে, তো মাগরিব অনেক সালাত আদায় করছেন। তো ভাইজান বলছে, ভাইজান এত সালাত কিসের আদায় করলেন? আরে আর বলেন না, ছোটকালে না ছাত্র জীবনে অনেকদিন নামাজ ছুটে গেছে, তো সেজন্য উমরি কাজা করছি। তাহলে কয় রেকাত পড়বেন? সন্ধ্যের নামে ইবাদত। ধর্ম পাগল নয়, ধর্ম একজনের লোকের কথা দিয়ে চলে। উমরি কাজা নেই, হারাম, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। আপনার সালাত ছুটে গেছে, 50 বছর ছুটে গেছে। আরে বয়সী 100 বছরে একদিনও সালাত আদায় করেননি, আজকে বলছেন যে ইনশাআল্লাহ সালাত আদায় করব। আপনি আল্লাহকে বলেন, আল্লাহ আমার ভুল হয়েছে, মাফ করুন। সব আল্লাহ কেটে দেবেন ইনশাআল্লাহ। খালি আপনার এই কথার অপেক্ষায় আছেন আল্লাহ, খালি আপনার এই কথার অপেক্ষায় আছেন। 1 মিনিট, এই ছেলে খুব খেয়াল করে থাকবা, তোমার পাশ থেকে কোনো ছেলে বা কোনো লোক উঠে না যেন, কষ্ট হলেও। ইবলিসের সাথে, ইবলিস আল্লাহর সাথে কি বলছে? 1 মিনিট। ইবলিস আল্লাহকে, আল্লাহ ইবলিসকে বলছে, এই আদমকে সিজদা করতে বললাম, তুই সিজদা করলি না, যা। তখন ইবলিস বলছে, আমি কেমনি সিজদা করি? ও হলো মাটির তৈরি, নিম্নমুখী, আমি হলাম আগুনের তৈরি, ঊর্ধ্বমুখী, আমি তাকে সিজদা করতে পারি না। তখন আল্লাহ বলছেন, সর 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 সর, এখান থেকে সর, অহংকারী সর। তখন ইবলিস বলছে, ঠিক আছে সরে যাব, আমার একটা কথা শুনতে হবে। কি কথা? কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত দিলাম, ঠিক আছে দিলাম। এবার শোনেন, যেমন কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ পেয়েছে, তেমন বলছে, রব্বি, হে আমার প্রতিপালক, ইজ্জতে তোমার সম্মানের কসম করে বলছি, লাগবেন ইনসানা মাদামা তার রহম ফিজাসাদিহিম, আদম সন্তানের ছেলেমেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস আছে আমি তাকে পাপী করব করব করব। কিভাবে সে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেবো। আমি জাহান্নামে যাবার, ও জান্নাতে যাবে, সেই জিম্মেদারি আমি নিয়েছি, ওকে আমি জান্নাতে যেতে দেব না। পৃথিবীতে সবচেয়ে রিস্কের উপরে আছে ইবলিস। সবচেয়ে বিপদগ্রস্ত কে আছে? ইবলিস। খুব রিস্কের উপরে আছে। ও মাঠে নেমেছে,
যে কোনো মূল্যে আপনাকে পাপী করাবে। ও বলছে তোমার সম্মানের কসম, আমি আদমের ছেলে মেয়েকে পাপী করাবই। আমি তাকে জেনা করাবো, আমি তাকে মোবাইল দেখাবো অন্যায়ভাবে, আমি তার জাল জুয়াচুরি লুটতরাজ অরাজকতা অন্যায় অবিচার দাগাবাজি ধোকাবাজি সব তাকে দিয়ে করিয়ে নিব। কেমনে ও জান্নাতে যায় তা দেখছি। তখন আল্লাহ বলছেন যদি এই যা পারবি না তাহলে তো ভালো হতো। তখন আল্লাহ বলছেন শোন ইবলিস শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার উচ্চতার কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদমের ছেলে মেয়ে যতবার আমার কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। আদমের ছেলে মেয়ে তুমি যেভাবে থাকো আমি সেভাবে শুনি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। আদম সন্তান তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায় আদমের ছেলে মেয়ে শোনো, এরপরে যদি আমাকে বলো যে আমার ভুল হয়েছে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দিই। 100 বছর বয়স, একদিনে সালাত আদায় করেনি, আজকে বলছে যে সালাত আদায় করবো সকাল থেকে ইনশাআল্লাহ, আল্লাহ তুমি আমাকে মাফ করো। সুদের পাপ খুব খারাপ সুদের পাপ। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনাই তো খারাপ। এখন আল্লাহ রাসূল বলছেন কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। আরো নেমে গেলেন নিচে, বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদের 17টা ভাগ রয়েছে। ছোট ভাগ হলো কেউ যদি মায়ের সাথে জেনা করে যত পাপ হয়, সুদের ছোট ভাগ তত পাপ হয়। সুদের ছোট ভাগ হলো মায়ের সাথে জেনা করা। সুদের পরিণতি নিঃস্ব, সুদ খাই যে তাকে ভিক্ষুক হতে হবে। আল্লাহ বলেছেন, নবী বলেছেন যে সুদ খাবে তাকে একদিন জমি জায়গা বাড়িঘর সব ছেড়ে দিতে হবে, তার পরিণাম নিঃস্ব। আল্লাহ বলেছেন টাকা পয়সা কমে যাবে, নবী বলেছেন ও নিঃস্ব হয়ে যাবে। ছেলেরা বলতে পারো ঘটনাটা কি? আব্দুল্লাহর বক্তব্য একদিন আমার কাছে এটা ধরা পড়েছে। আব্দুল্লাহর বক্তব্য আমি এই জন্য খুব মনোযোগ সহকারে শুনি, খেয়াল করে দেখেছ তো? অনেক কথা আমার কাছে খুব ধরা পড়ে। তো একদিন বলছে যে টাকার একটা নিজস্ব গতি আছে, ওকে আল্লাহ সৃষ্টি করেছেন বিনিময়ে ব্যবহারের জন্য। বিনিময় 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 1 কেজি চাউল নিলাম, বিনিময়ে টাকা দিলাম। বলতো মুদ্রার জন্ম কেন? বিনিময়ে ব্যবহার হতে হবে, সেই জন্য তার জন্ম আল্লাহ দিয়েছেন। তো কেউ যদি টাকা দিয়ে টাকা নেয় তাহলে কি বিনিময় হলো? তো আল্লাহ তাকে যেই জন্য সৃষ্টি করেছেন সেটা আর থাকলো না, তখন তার উপরে জুলুম হলো। যখন ওর উপরে জুলুম হবে তখন আর নিজের জায়গাতে থাকতে পারবে না, তখন মানুষের কাছ থেকে চলে যাবে। তখন কিছু মানুষের কাছে টাকা হয়ে যাবে, বাকির সব নিঃস্ব হয়ে যাবে। কিছু দেশে টাকা চলে যাবে, বাকি দেশ সব নিঃস্ব হয়ে যাবে। কেন? ও টাকার প্রতি জুলুম করেছে। বুঝা গেল না কথা? মুদ্রাকে নিজ গতিতে থাকতে দিবে, বলেন তো তার নিজ গতি কি? বিনিময়। তার জন্ম কেন হয়েছে? বিনিময় ব্যবহারের জন্য। যখন ওটা দিই ওটা নিব তখন আর বিনিময় থাকলো না, তখন তারপরে জুলুম হলো। এই জন্য ফলাফলে মানুষ হবে নিঃস্ব। তাই আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। এ আল্লাহ বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, যদিও আপনার অবস্থা খুব ভালো, আমি আপনাকে বলতে চেয়েছিলাম সালাতের কথা। আপনার অবস্থা ভাবতে ভাবতে আমি অনেক কথা বলে ফেলেছি।
আমি আসলে আসতে অনেকখানি বিরক্ত হয়েছি, মনে কিছু নিয়েন না। আমি আপনাকে জরুরিভাবে বলে যাচ্ছি 4টে কথা। 1, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ টিপ দিলেই চলে আসবে সালাতের পদ্ধতি। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, যে কোনো মূল্যে। মানে এর চেয়ে আপনার জীবনে জরুরি কোনো কাজ নেই। আমি অনেক সময় বলেও সেই কথাটা, আমার মা নতুন বউ এসেছে, আমাদের বাড়িতে এসেছে, আমার বাপের বাড়িতে, আমার দাদার বাড়িতে এসেছে আমার মা নতুন বউ। তো আজান হয়ে গেছে, তো ঘর লেপা বুঝেন কি আপনারা? তা আমার মা ঘর লেপছে, ঘর লেপতে দিয়েছে। দেখুন আজান হয়ে গেছে, তা আমার দাদি বলছে যে হাত ধুয়ে নিয়ে আজান হয়ে গেছে, নামাজ পড়ে নেই, দিয়ে বাকিটুকু লেপিস। তো আমার মা বলছে হয়ে তো গেছে, আর 2-1 বার হাত ঘোরাইলেই তো হয়ে যাবে। যেমন এই কথা বলা, তেমন আমার দাদি একবার লাফ দিয়ে উঠে গিয়ে কয়েক কিল বউকে মারার, তখন এখন তো সহজ নয়, কয়েক কিল। হ্যাঁ, আমি বলছি আজান হয়ে গেছে, হাত ধুয়ে নামাজ পড়ে নে, আর তুই বলছিস যে 2 বার হাত ঘোরাইলে হয়ে যাবে। তোর সাহসে তো আমি অবাক হয়ে গেলাম। আমার মা মাঝে মধ্যে নকল করতেন এই কথা। আমার মা, আমার দাদি মোটেও সহ্য করতেন না। বলছে যে বৃষ্টি হচ্ছে, ধান ভিজে গেল মাঠে, ভিজে যাক, যে এতক্ষণ শুকাচ্ছিল সে আবার শুকাবে, আজান হয়েছে সালাত আদায় করতে হবে। উনি যে কিভাবে বুঝতেন আল্লাহই ভালো জানে। আমি হলে জিজ্ঞাসা করতাম, দাদি আপনি এইভাবে কিভাবে বুঝলেন? আমি তো দেখে শুনে বুঝি। সম্মানিত দিনী ভাই বোন, একটা জিনিসের সাথে আপোষ করিয়েন না, সেটা হলো সালাত, যে কোনো মূল্যে। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আমি অনেক দূর থেকে এসেছি, আপনি টাঙ্গাইলের মানুষ, আপনি শিক্ষিতা মহিলা, আপনাকে সম্মান করতে চাই, আপনি সম্মানী হন, এটা আমি কামনা করি। যদি আল্লাহ রসুল বলেছেন মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। যদি আপনি আপনার দেবরের মোটর সাইকেলে এসে থাকেন তাহলে কি হয়েছে? যদি আপনি আরো 4-5 জন মিলে দেবর ভাসুর সহ হুড়াহুড়ি করে এসে থাকেন তাহলে কি হয়েছে? যদি আপনার গায়ে ছোট ব্লাউজ থাকে, হাত টাত সবকিছু দেখা যাচ্ছে, এগুলো কি ফ্রি? তাহলে আপনি বলেন কেমন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি। আল্লাহ রাসূল বলেছেন যে মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। তাহলে খাদিজাও তো মহিলা, আয়েশা তো মহিলা। খাদিজা, আল্লাহ রাসূল বলছেন, জিবরাইল বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনেন, ওই যে খাদিজা আসছে, আসলে বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। খাদিজা জিবরাইল বলে গেলেন এখনই তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই, তার নাম খাদিজা। আসিয়া বলছেন আল্লাহ তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর তৈরি করো, আমাকে ফেরাউন থেকে রক্ষা করো। আসিয়া আল্লাহকে ঘর বানাতে বলছেন। আর বুখারী মুসলিমের হাদিসে এসেছে জিবরাইল এসে বলছেন আমাদের নবী, ওই যে খাদিজা আসলে বলবেন যে খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। দেখেন তো কোথাকার কথা কোথায় গেল। বলে দিবেন খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। আপনাকে আমি এরকম দিনী বোন চাচ্ছি, দিনী বোন আপনাকে আমি চাচ্ছি সারার মতো। কেন? ওই যে সারা যখনই ঘরে ঢুকেছে তখনই স্বৈরাচারী শাসক তাকে ধরার জন্য দাঁড়িয়েছে, তখন সারা বলছেন এই থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন আল্লাহ আমি যদি তোমাকে আল্লাহ বলে বিশ্বাস করে থাকি, আমি যদি ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি, আমি যদি আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান নামের স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি কোনোদিন জেনা না করে থাকি, তাহলে এই নির্জনে স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। আমি আপনাকে আমার এই সারার মতো চাচ্ছি, আপনি আমার দিনী বোন, শয়তানের বেশে আসেন আপনি, শয়তানের বেশে আপনি যান, এটা চাইনি।
তবে এরকম কিছু হলে আপনার চালচলন যে শয়তানের চালচলন এটার বলতে অবকাশ থাকে না, দেরি হয় না, এটাই ঠিক। 2, হালাল রুজি যে কোনো মূল্যে। রুজি উপার্জনের পথ কয়টা? 4টা। সবচেয়ে ভালো কোনটা? ব্যবসা। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি চকলেটের ব্যবসা হলো বলেছি যে কম পয়সার। চকলেটের ব্যবসা মানে কম পয়সার, কম পয়সা থেকে শুরু। শ্বশুরের কাছে যৌতুক নিতে হবে না, সন্ধ্যা হতে হতে ফেরত দিতে হবে, দিতেই হবে। আর তোমরা বাপ বেটা ভিক্ষা করে খাবা, তোমার বাপের মুখখান দেখো, বাপ বসে আছে কি দেখো, মুখ কালো হয়ে গেছে। টাকা নিবা কেন? মানুষের কাছে কাজ করে খাও, মানুষের বাড়িতে কাজ করো, দিনমজুরি, চাকরি, জমি চাষ, ব্যবসা, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত যে কোনো মূল্যে, অল্প থেকে অল্প, অন্তত সূরা ইখলাস, অন্তত সূরা ইখলাস। 4, আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য। আড্ডা পিটা 2 ধরনের, একটা দোকানে বসে আড্ডা পিটছি, গল্প করছি, বদনাম করছি, আর মাথায় টুপি আছে, ল্যাংটা মেয়ে দেখছে, এটা হলো একটা আড্ডা পিটা। আর আরেকটা হলো যে মোবাইলে আড্ডা পিটা, ঘন্টার ঘন্টা ছবি দেখছি। এই 2টা আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য হারাম। বলো তো আমি কি কি বললাম? 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার, 4, আড্ডা পিটা। আড্ডা পিটা 2 ধরনের, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। বাড়িতে কারফিউ জারি থাকবে। ভাইজান আপনাকে বলছি, আপনার বাড়িতে ওই যে প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ কারফিউ জারি থাকবে। কি? রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 10টায় ঘুমাতে হবে, 3টায় উঠতে হবে। আল্লাহ 3 ভাগের 2 ভাগ পার হলে নেমে আসেন আপনার সাথে কথা বলার জন্য, শুধু আপনার সাথে কথা বলার জন্য আল্লাহ নেমে এসেছেন। কিছু বলেন, কি বলবেন? বলেন ঢাকা একটা বাড়ি করে দাও, বলেন না কি সমস্যা আছে, একটা ভ্যান করে দাও, আমার ছেলেকে বড় করে দাও, যেটা ইচ্ছে সেটাই বলেন, শোনার জন্য আসেন নেমে। তা আপনি যদি 2টায় ঘুমান তাহলে কখন উঠবেন? সকালে উঠবেন, মুখখান ভ্যাংচা ভ্যাংচা থাকবে, মনে হয়েছে যে শয়তান মুখে পেশাব করে দিয়েছে, কানে পেশাব করে দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, এই কয়েকটা কথা। আর জামিয়া সালাফের ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। ডিসেম্বরের 1 তারিখ থেকে ফর্ম দেওয়া হয়। জামিয়া সালাফের রূপগঞ্জে কখন সম্মেলন হবে সেখানে যাবেন। জামিয়া সালাফের রূপগঞ্জ আপনার নিজের প্রতিষ্ঠান, 100 বিঘা জমির উপরে প্রায়। মাশাআল্লাহ। কিভাবে চলে? তো আপনারা সহযোগিতা করেন সেজন্য চলে। কোনোদিন নিজেকে খাটো মনে করবেন না। আমি বলেছি শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। ওর সার্বিক কল্যাণের সাথে থাকবেন। পতিতালয়ের মহলে যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আপনিও জান্নাত পাবেন ইনশাল্লাহ। আমার পক্ষ থেকে একটা পত্রিকা আছে হাদিয়া, আমি নিজে পত্রিকা কিনেছি আপনাদের ফ্রি দেওয়ার জন্য। তবে শর্ত হলো যে আর একটা নতুন কিনতে হবে। 16,000 পত্রিকা বের করেন, 3-4 লাখ টাকা মাসে খরচ করেন। টাকা কি আমি বানাই? টাকা আপনাদের। তা আপনি দাম দেবেন না কেন? দাম দেন। 50টা প্রশ্নের উত্তর থাকে। কে টাকা দেয়? কেউ দেয়। টাকসাল নাই রাজশাহীতে, যে ওটা আল্লাহ চালায়, ওটা আপনি দেন। তা আপনি দেওয়া শিখেন, একটা পত্রিকা কিনা শিখেন, একটা বই কিনা শিখেন। আমার দিনী বোন সবাইকে বলছি, আদর্শ নারী আদর্শ পরিবার। আজকের কথাগুলি সব আদর্শ নারী আদর্শ পরিবার, আদর্শ নারী আদর্শ পরিবার। আর সলাতের উপরে যে বইটা আছে থাক